নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যে রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি এটা অল টাইম সবার কাছে ফেভারিট। আজকে আমি তৈরি করব ব্রেড পকোড়া। দেখো, এখানে আমি দুটো কোয়ার্টার সাইজের ব্রেডকে এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন আমি এগুলো মিক্সির বাটির মধ্যে দিয়ে জাস্ট একবার করে একটু ঘুরিয়ে নিয়েছি, তাহলে এরকম ডাস্ট তৈরি হয়ে যাবে। একদম খুব বেশি মিহি ডাস্ট করা চলবে না। দেখো, আমি একটু দেখিয়ে দিচ্ছি, হালকা করে একটু ডাস্ট করে নিলেই হবে। এখন দেখো এর মধ্যে আমি কী মেশাচ্ছি। খুব সুন্দর খেতে লাগে এই ব্রেড পকোড়া, তোমরা বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখো। এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে নেওয়া দুটো বড় সাইজের পেঁয়াজ, অল্প করে একটু কাসৌরি মেথি, চাইলে তোমরা এটা ধনে পাতাও ইউজ করতে পারো। সেন্টের জন্য আমার কাছে ধনে পাতা ছিল না, তাই কাসৌরি মেথি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার আমরা যে রান্নাতে ইউজ করি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, তার থেকে আমি দিয়ে দিলাম ছোটো চামচের 2 চামচ দিয়ে দিলাম, একটু বেশি করেই দিচ্ছি। এখন দিচ্ছি এর মধ্যে 1 চামচ টমেটো সস, 1 চামচ কাসুন্দি দিয়ে দিলাম। কাসুন্দিটা অপশনাল, তোমরা থাকলে দিতে পারো, নাও দিতে পারো। আর এর মধ্যে দিচ্ছি একটা স্পেশাল মশলা, এটা আমার নিজের হাতের তৈরি মশলা। এর মধ্যে আছে এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, এগুলো শুকনো খোলায় একটু রোস্ট করে আর এরকম ডাস্ট করা থাকে। এখন আমি এর মধ্যে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি একটু চাট মশলা। সব কিছু খুব পরিমাণে অল্প অল্প, এমন নয় যে অনেক বেশি করে দিতে হবে, খুব সামান্য পরিমাণে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। আমি 3টে ডিম দিয়ে মাখছি। 3টে ডিম দিচ্ছি তার কারণ আমার কাছে অনেকগুলোই পকোড়া তৈরি হবে। আর যেহেতু যদি তোমরা ডিমটা কম দিতে চাও তাহলে সেক্ষেত্রে একটু জল ইউজ করতে হবে মাখানোর জন্য। আর আমি 3টে ইউজ করছি ডিম, তাই এখানে আর কোনো জল ইউজ করব না। এখানে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ। আর এটা যাতে মাখাটা খুব সুন্দর হয়, বাইন্ডিংটা সুন্দরের জন্য এখানে আমি ইউজ করছি 2 চামচ চাল গুঁড়ি। চাইলে এটা তোমরা ময়দাও দিতে পারো, কিন্তু ময়দা দিলে মনে হয় যেন একটু শক্ত হয়, তাই এখানে আমি দিয়ে দিলাম চাল গুঁড়ি। আর দিলাম একটু, একদম শেষে দিয়ে দিয়েছি একটু সাদা তেল। আর চাল গুঁড়িটা দিলে কি হয়, খুব সুন্দর ক্রিপসি ভাবটা আসে। এখন আমি এগুলো সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চামচ দিয়ে মাখছি, কিন্তু মনে হলো ঠিকঠাক মাখানো যাবে না, তাই আমি চামচ রেখে দিচ্ছি। এখন হাতে করেই সমস্ত জিনিস মাখিয়ে নিচ্ছি। আসলে এই মাখামাখি ব্যাপারগুলো একটু আমার মনে হয় হাত দিয়েই বেশ ভালো হয়, চটকে চটকে ভালো করে মাখা যায়। দেখছো মাখা হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো জল ইউজ করিনি, তার কারণ আমি 3টে ডিম দিয়েছি। তোমরা যদি ডিমটা একটু কম দাও সেক্ষেত্রে একটু জল দিয়েও মাখতে পারো, অসুবিধা হবে না, খেতেও খুব ভালো লাগবে। এখন মাখার পর তেল গরম করে নিয়ে কড়াইতে, আর কিছুই না, এবার ছোট ছোট পকোড়ার মতন যে যার ইচ্ছা মতো সাইজের তৈরি করতে পারো। যে কোনো চিকেন পকোড়া বা অন্যান্য যে কোনো টেস্টি পকোড়া থেকে এটা কিন্তু কোনো অংশে খেতে খারাপ হয় না। তোমরা একবার হলেও তৈরি করে দেখো। আর কেউ যদি ভাবো যে এটা হয়তো ব্রেডের বলে অনেক বেশি তেল শুষে নেবে, কিন্তু এরকম কোনো ব্যাপার না, খুব সুন্দর খেতে হয়, খুব বেশি তেলও টানে না, আর দুর্দান্ত খেতে হয়। যে কোনো পকোড়ার থেকে এগুলো খেতে অনেক বেশি ভালো হয়। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, তাহলেই বুঝতে পারবে আমি ঠিক বলছি কি ভুল বলছি। এখন দেখো আমি আরও একবার তুলে নিয়েছি, ভেজে নিয়েছি কিছু পকোড়া, এখন আরও কিছুগুলো পকোড়া আমি ভেজে নিচ্ছি। সন্ধেবেলায় চা বা মুড়ি যে কোনো কিছুর সাথেই খুব ভালো লাগে এই ব্রেড পকোড়া, বা এমনি এমনিও খেয়ে নেওয়া যায়। একটু অন্য কিচ্ছু লাগবে না, কোনো কিছু লাগে না, শুধু একটু টমেটো সস হলেই হয়ে যায়। দুর্দান্ত খেতে লাগে এই ব্রেড পকোড়া। যদি তোমাদের এই ভালো লাগে ব্রেড পকোড়া রেসিপিটা, তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো, যাতে পরবর্তীতে আমি আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি। দেখো প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি টমেটো সস, কাসুন্দি আর সাথে ব্রেড পকোড়া। কি খেতে মন যাচ্ছে তো একটা, তাহলে আজকে অবশ্যই বানিয়ে নিও। ততক্ষণ আসছি, দেখা হচ্ছে পরের দিন আরও একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।